আজকে তোমাদের এই ভিডিওতে টেবিলের কিছুটা পোর্শন আমি দেখাবো। ফার্স্টেই যেটা দেখাবো সেটা হচ্ছে কি করে একটা টেবিল ক্রিয়েট করব। তারপরে যেটা দেখাবো যে একটা টেবিল ক্রিয়েট হয়ে যাওয়ার পরে কি করে তাতে রো ইনসার্ট করব এবং কলাম ইনসার্ট করব। তারপরে যে সেলগুলো রয়েছে সেটাকে মার্জ করব কি করে, এবং একটা টেবিলের ডিজাইনটা চেঞ্জ করব কি করে। তো একটা টেবিল ক্রিয়েট করার জন্য প্রথমেই যেটা করতে হবে যে আমাকে কার্সারটা প্লেস করে নিতে হবে যেখানে আমি টেবিলটাকে ক্রিয়েট করতে চাইছি। তো আমার এখানে দেখো কার্সারটাকে আমি প্লেস করে নিয়েছি। করে এবার আমি যাচ্ছি ইনসার্ট অপশানে। ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে দেখো ইনসার্ট টেবিল থেকে ক্লিক করলে একটা বক্স খুলে যাচ্ছে। সেখানে দেওয়া রয়েছে নাম্বার অফ কলামস অ্যান্ড নাম্বার অফ রোজ। তো তোমাদের যে কটা কলামসের দরকার পড়বে তোমরা সে কটা নেবে। আমি 5টাই নিচ্ছি আর রো নিচ্ছি 6টা। এখানে দেখো দুটো অ্যারো রয়েছে, একটা হচ্ছে আপ অ্যারো যেটা দিয়ে হচ্ছে গিয়ে নাম্বারগুলো বাড়বে এবং ডাউন অ্যারোটা দিয়ে নাম্বারগুলো কমবে। আমি 6টা নিচ্ছি, আপ অ্যারো দিয়ে 6টা নিচ্ছি। বা এখানে ডাইরেক্ট তুমি সিলেক্ট করে 8টা ব্যাকস্পেস দিয়ে মুছে 6টা, যেইভাবে ইচ্ছা নিতে পারো। ঠিক আছে, আমি 5টা নিলাম কলাম আর 6টা নিলাম রো। নেওয়ার পর আমি ওকে করে দিলাম। দেখো আমার টেবিলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। টেবিলটা আমার ক্রিয়েট হয়ে গেছে। এবার করব আমি ফিল। প্রথমে দিচ্ছি নেম, যখন যেরকম এক্সামে আসবে বা যখন যেরকম দরকার পড়বে তখন সেই রকম ডেটা তোমরা এন্ট্রি করতে পারবে। ঠিক আছে, সেকশন, এবার বলি এই যে প্রত্যেকটা এই যে বক্সগুলো দেখছো এগুলোকে বলা হচ্ছে একটা সেল। তোমরা এই সেলগুলোতে পরপর যাওয়ার জন্য তোমরা মাউস এরকম ভাবে মাউস এসে ক্লিক করতে পারো, অথবা কিবোর্ডের মধ্যে যে অ্যারো রয়েছে 4টে সেই অ্যারোটা দিয়ে আপ, ডাউন, রাইটে এইভাবে করে কিন্তু কার্সার গুলো প্লেস করতে পারো। ঠিক আছে, তো আমি নেম দেব। সেটা নিজেদের ইচ্ছে মতো নেম বা যদি ডেটা কিছু দেওয়া থাকে সেই অনুযায়ী দেবে। নেম আমার এন্ট্রি করা হয়ে গেছে। সেকশন, আমি একই সেকশন সবাইকে দিয়ে দিচ্ছি। রোল নাম্বার, এবার কে কত কোন সাবজেক্টে নাম্বার পেয়েছে সেই হিসাবে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি দিয়ে দিলাম নাম্বারগুলো। এবার দেখো আমার হচ্ছে গিয়ে টেবিলটা ক্রিয়েট করা হয়ে গেছে